লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে জোরে মনটাকে তাজা করতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলো মনে প্রাণে সকল কাজে বিসমিল্লাহ। দু জাহানের মালিক যিনি, সব কিছুতে সে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের মাঝে গন্ধ যিনি, ঝর্ণাধারায় ছন্দ তিনি, শিশু মুখে হাসি হয়ে মিশে আছেন যে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারার মাঝে হয়ে আলো, ঘুচান্দেরি রাতেরি কালো, আকাশ মাটি সাগর পাহাড় কোথায় বলো নে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালেমার জিকিরটা করলেন, মাহফিলগুলোতে আসলে কথাগুলো শিখেন, বাড়িতে নিয়ে যাবেন, আপনিও জিকির করবেন, আপনার স্ত্রীকে জিকির করাবেন, ছোট বাচ্চাদেরকে জিকির শিখাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা টান দিয়া, না হয় অর্থ বদলে যাবে, তাহলে আপনার ঘরে শান্তি কেন হবে? শুনেন, একটা লোক, বুখারীর হাদিস, একটা লোক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক এটা বলার সাথে সাথে আল্লাহর আরশের সামনে একটা নূরের খুঁটি আছে, খুঁটিটা কাঁপতে শুরু করে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, খুঁটি রে, কি হলো, কাঁপো কেন? আল্লাহ গো, অমুক এলাকার অমুকের ঘরের সামনে বসে একটা লোক কালেমার জিকির করেছে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ না করলে আমি খুঁটি থামবো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, খুঁটি রে, তোমার কাঁপুনিতে আমার আরশের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে, জালে যা কালেমার জিকির করনেওয়ালার সারা জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। খুঁটি থামে না, আবারও কাঁপে। তো কি হলো, আবার কেন কাঁপছো? এবার খুঁটিটা একদম বলে, আল্লাহ গো, কালেমার জিকির করনেওয়ালার গুনাহ মাফ করেছ, কিন্তু এখনো পর্যন্ত কালেমার জিকির করনেওয়ালার মা বাবার গুনাহ তো মাফ করো নাই। আল্লাহ বললেন, ঠিক আছে, যাও, জিকির করনেওয়ালার মা বাবার গুনাহ, এর গুনাহ মাফ করে দিলাম। এরপরে আরো বেশি বেড়া কাঁপটা শুরু করছে। আল্লাহ বলেন, কি হলো, আবার কেন কাঁপছো? এবার ডাক দিয়ে বলে, আল্লাহ গো, কালেমার জিকির করনেওয়ালার গুনাহ মাফ করেছো, তার পিতা মাতার গুনাহ মাফ করেছো, কিন্তু যেই এলাকায় বসে কালেমার জিকির করলো ওই এলাকার সমস্ত মানুষের গুনাহ তো মাফ করো না। তার মানে কি, আপনি একটা কালেমার জিকির করলে সমস্ত এলাকার মানুষের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে জুয়েল মিয়া এই যে মাহফিলের ব্যবস্থা করছে, তার ছেলের জন্মবার্ষিকী পালনার্থে এই জিকির করতেছেন, তেলাওয়াত শুনতেছেন, তারপরে কত কিছু করতেছেন, দুরূদ পড়তেছেন, জোরে জোরে কোন লাভ হয় কিনা?
কতটুকু হয় হতে পারে। এই জুয়েল মার এই মাহফিলে আমি আপনি আসাতে দোয়া করছেন, যে একটু আগে আমি আপনাদেরকে নিয়ে যে দোয়া করেছি, আমার মন বলছে দোয়াটা কবুল হয়ে গেছে। কেমনে বুঝলাম আমি? যে আপনারা ডাক দিলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ডাকটা দেওয়ার সময় আমার মন বলছে এই সাজের উপরে আল্লাহ এসে গেছে। ডাকের মধ্যেই বোঝা যায় দিল সে जो आह निकलती है असर रखती है। আপনার দিলের যে আহটা, আরে মিয়া, এখানে তো আমাদের পাগলা থানার অফিসার এখানে মজুদ আছেন, উনিও বলুক যে এত বড় একটা মিটিং এ কয়টা ফৌজ লাগে, কয়টা পুলিশ লাগে ঠিক করতে? 10-12টার নিচে হয় না। এই বাড়ি মারে, পুষেল মারে, কত কিছু করে। এইখানে কি কোনো পুলিশ আছে? কোনো বাসিতে ফুফা লাগে? একজন অফিসার আসছেন, 2 জন আসছেন, তারা বসে আছেন ভদ্রভাবে, ওনারা আপনাদেরকে দেখছেন, আপনারাও দেখছেন। শান্তি লাগছে যে আমার পাগলা থানাটার কত গৌরব যে পুলিশরা আওয়াজ শুনে মানুষের সামনে এসে একাকার হয়ে যায়। আল্লাহ তাদেরকে আরো ইজ্জত বাড়াই দেখ। আমি তাহলে এখানে পুলিশ নাই, আপনি দেখতেছেন। আমি বলি পুলিশ আছে, কয়টা আছে? হাজার হাজার আছে। যারা বুঝুন না এরা সুবহানাল্লাহ কইয়া বলাইছে, কয় না গেলে সবাই সুবহানাল্লাহ। এটা কোন পুলিশ? আল্লাহর পুলিশ। আল্লাহর পুলিশটা কিরকম আসে? এই যে কাবা শরীফ যেটা আছে সৌদি আরবে, মক্কা শরীফ, এইটার সোজা উপরে আরেকটা কাবা আছে, ওটার নাম কি? বাইতুল মামুর। জোরে, ওটার নাম কি? বাইতুল মামুর। ওই বাইতুল মামুরটা মক্কার কাবার সোজাসুজি উপরে। ওই বাইতুল মামুরে 70 লক্ষ ফেরেশতা একবার তাওয়াফ করে চলে যায়। এরপরে এই পর্যন্ত আর আসে নাই। দুনিয়া সৃষ্টির পর থেকে ওই বাইতুল মামুরে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা একবার তাওয়াফ করে গেলে আর দ্বিতীয়বার চান্স পায় না, শেষ। অন্যরা আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুন, আল্লাহর সৈনিক কতটি আছে? কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে আমার সৈনিকের সংখ্যা গণনা করে শেষ করা যাবে না, এত সৈনিক আল্লাহর কাছে আসে। আমার আপনার আল্লাহ কত বড়! এই যে আসমানটা আল্লাহ বানাইছেন না কে বানাইছেন? দুনিয়াতে অনেকে অনেক কিছু দাবি করে, আমি এই করেছি, আমি সেই করেছি, কিন্তু এই পর্যন্ত কোন নেতা বা এই পর্যন্ত কোন খোদাই দাবিদার বলছেনি যে আসমান আমি বানাইছি? ফেরাউনরা বলেন, নমরুদরা বলেন, এরা বলছে এটা? বলতে পারে নাই। একমাত্র একজন বলছে, তিনি কে? আল্লাহ বলছেন আমার আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, উপর নিচে সব আমার। সব জোরবন কার? এই যে প্যান্ডেলটা বানাইছেন, কয়টা খুঁটি আছে দেখেন, ভালো করে দেখেন। কয়টা খুঁটি? অনেক খুঁটি। এই যে বড় আসমানটা আল্লাহ বানাইলেন, কয়টা খুঁটি? সুনীল আকাশে ছাদ থেকে ধরার ধূসর শয্যা পর্যন্ত প্রতিটি অনুপরমাণুতে রয়েছে মহান স্রষ্টা কুদরতের অসংখ্য জ্বলন্ত প্রমাণ। আমার আপনার আল্লাহ কত বড় আল্লাহ! আল্লাহ চিনেন? এই যে আজান দেওয়া হয়, এটা আজান না, এটা স্লোগান। কি স্লোগান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। ওই বড় আল্লাহর সাথে ছোটখাটো আল্লাহ একত্রিত করল না। অনেকে ভাই কেমন আছেন? আপনি যেমন রাখছেন, কয়ে কিনা হে রাখেন, আল্লাহ রাখেন। জোরে কন। এগুলি করবেন না, ইমান থাকবে না। যে আপনি যেমন রাখছেন, অথবা নেতারা খুশি করতে পারেন, নেতা যেরকম রাখছে, আছে না নাই? খবরদার ওটা পাল্টা করবেন না। আর সব শেষ করে ফেলাইতেছে ইহুদিরা। ইহুদি এমন এক জাত, আল্লাহ নবীর সব থেকে বড় শত্রু ছিল ইহুদি। ওই ইহুদিরা আজকে জেরুজালেম, ফিলিস্তিনে কি হচ্ছে, মুসলমানদেরকে পশু কাটার মতো কেটে ফেলছে। একটা খালি ঘটনা শুনেন, বড় সাংঘাতিক গভীরের সংবাদ। সুন্দরী, তরুণী, তন্নি, রূপসী, নাদুসী, হরিণী, যুবতী আমার বোন, ফিলিস্তিনের মেয়েরা খুব সুন্দরী হয়। ওই সমস্ত সুন্দরী নারীদেরকে ওই সমস্ত ইহুদি সৈনিকেরা নিয়ে আমার আপনার বোনের মেয়ের মায়ের স্তন কেটে ফুটবল বানায় তারা।
গর্ভধারিণী মা 10 মাস 10 দিন হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে বাচ্চা হবে, এমন একটা মহিলার সামনে দাঁড় করায়া ওই ইহুদির বাচ্চারা তল পেলে লাঠি মেরে মায়ের সন্তানকে জমিনে ফেলে দিচ্ছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই সমস্ত শয়তান ইহুদিদের বিরুদ্ধে আমি ধন্যবাদ দিই প্রধানমন্ত্রীকে। বর্তমান প্রধানমন্ত্রী ইহুদিদের বিরুদ্ধে খুব আওয়াজ উঠাইছে। এই সরকারের আমার পরিচিত, আমার অত্যন্ত মহব্বতে অনেক মাননীয় মন্ত্রীরা, তারা ইহুদির বিরুদ্ধে তারা কথা বলছে। ইহুদিদের এই চক্রান্ত সহ্য করা যায় না। আল্লাহর নবী দিনের